আজকে আমরা পড়ব লিফট। তাহলে আমরা একটা লিফট ড্র করি। তো এটা একটা ভদ্রলোক, সে লিফটে উঠছে। তো এই ভদ্রলোকের অবশ্যই কি থাকবে, একটা ওজন থাকবে। এই ওজনটা লিফটের ফ্লোরের উপর কাজ করবে, ঠিক না? তো লিফটের ফ্লোর আবার এই ভদ্রলোকের উপর আরেকটা ওজন প্রয়োগ করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল আর। এক্ষেত্রে আমরা ধরে নিলাম লিফট হচ্ছে স্থির। এক্ষেত্রে আমরা ধরে নিলাম লিফট হচ্ছে স্থির। তো এক্ষেত্রে ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান হবে। আচ্ছা, আমরা প্রথম কেস পড়ে ফেললাম, পরের কেসে আসি। পরের কেস হচ্ছে লিফট এ ত্বরণে উপরে যায়। লিফট এ ত্বরণে উপরে যায়। আচ্ছা, এই লিফট এটা এ ত্বরণে উপরে যায়। এক্ষেত্রে আমরা এই আর এর পরিচয়টা একটু চেঞ্জ করব। আর এর পরিচয়টাকে আমরা বলবো লিফট কর্তৃক বল। আর এর পরিচয়টাকে আমরা বলবো লিফট কর্তৃক বল। F is equals to ma। এই যে সূত্রটা আছে এখানের মধ্যে F দিয়ে আমরা কি বুঝি? F দিয়ে আমরা বুঝি নিট বল। m হচ্ছে কি ভর। কিসের ভর? যে বস্তুটার উপর বল কাজ করতেছে, এই নিট বল কাজ করতেছে, সেই বস্তুটার ভর। আর এ হচ্ছে যার ভর দিব তার ত্বরণ হচ্ছে কি এ। কোন একটা বস্তুর উপর, কোন একটা বস্তু আছে যার ভর m, তার উপর প্রযুক্ত বল হচ্ছে f। f বল প্রযুক্ত করার কারণে তার একটা ত্বরণ তৈরি হবে, সেটা হচ্ছে a। তাহলে এই যে m আছে এটা যে বস্তুর, ত্বরণটাও সেই বস্তুর, f হচ্ছে সেই বস্তুর উপর প্রযুক্ত বল। আচ্ছা, এবার আমরা নিট বল দিয়ে কি বুঝি? নিট বল দিয়ে আমরা বুঝি লব্ধি বল। লব্ধি বলকে আমরা এভাবে বলতে পারি, লব্ধি বল হচ্ছে বড় বল মাইনাস ছোট বল। 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 লব্ধি বল হচ্ছে কি বড় বল মাইনাস ছোট বল। এই ক্ষেত্রে বড় বল মাইনাস ছোট বল হবে, বাট নট নেসেসারি সবসময় বড় বল মাইনাস ছোট বল হবে। বাট এখানে আমরা নিট বল বড় বল মাইনাস ছোট বল ধরতে পারি, বা লব্ধি বল বলতে পারি এটাকে। আচ্ছা, তো এখানে আর হচ্ছে লিফট কর্তৃক বল, এমজি হচ্ছে ওজন বল। এই ভদ্রলোকের উপরে লিফট কর্তৃক বলও কাজ করতেছে, আবার ওজন বলও কাজ করতেছে। এবার এই ভদ্রলোক লিফট সহ উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে? অবশ্যই উপরে যাচ্ছে। অবশ্যই উপরে যাচ্ছে, কারণ টাইটেলে দিলাম কি এ ত্বরণে উপরে যায়। তো এ ত্বরণে উপরে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এ ভদ্রলোকের উপর আর কাজ করতেছে, এই ভদ্রলোকের উপরে এমজিও কাজ করতেছে। আর এর মান বড় হবে নাকি এমজির মান বড় হবে? অবশ্যই আর এর মান বড় হবে। অবশ্যই আর এর মান বড় হবে। অবশ্যই আর এর মান বড় হবে। কেন আর এর মান বড় হবে? আর এর মান বড় হবে কারণ হচ্ছে ত্বরণ আর এর দিকে, ত্বরণ যে বলের দিকে বল সেটার মানও কি বেশি হয়। তাহলে লব্ধি বল কি, নিট বল কি আর মাইনাস এমজি, বড় বল মাইনাস ছোট বল। আচ্ছা, তাহলে আর সমান সমান কি হবে? আর সমান সমান হবে এমজি প্লাস এম এ। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? এখন এখান থেকে যদি আমরা এম কে কমন নিই তাহলে আসবে হচ্ছে জি প্লাস এ। কি আসবে? জি প্লাস এ। তাহলে আর সমান সমান এম জি প্লাস এ। আর সমান সমান এম জি প্লাস এ। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে এ ত্বরণের উপরে যায় এই ক্ষেত্রে সূত্র, এই ক্ষেত্রে সূত্র। এরপর আমরা পড়বো এ ত্বরণের নিচে যায়। এরপর আমরা কি পড়বো? এ ত্বরণের নিচে যাই। এ ত্বরণের নিচে যাই। এ ত্বরণের নিচে যাই। আচ্ছা,
এই ভদ্রলোকের উপরে আর বলটা কাজ করতেছে, আবার এই ভদ্রলোকের উপরে এমজি বলটা কাজ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে লিফটটা যদি নিচে যায় তাহলে লিফট কর্তৃক বল বড় হবে নাকি এমজি বলটা বড় হবে? লিফট যদি নিচে যায় অবশ্যই এমজি বড় হবে, অবশ্যই কি বড় হবে? এমজি বড় হবে। যেদিকে ত্বরণ সেই বলটা বড়, তাহলে এমজি মাইনাস আর হচ্ছে কি নিট বল। নিট বল কি? বড় বল মাইনাস ছোট বল। বড় বল কোনটা? এমজি বড় বল, কারণ এমজি হচ্ছে নিচের দিকে আর ত্বরণও কোন দিকে? নিচের দিকে। তাহলে এমজি বড় আর কি ছোট। আর এখানে কি? এম এ। তাহলে আর সমান সমান কি থাকে? আর সমান সমান থাকে এমজি প্লাস এম। আর সমান সমান তাহলে এম কে কমন নিলে কি থাকে? আচ্ছা একটু ভুল করেছি। আর সমান সমান কি থাকে? আর সমান সমান থাকে এমজি মাইনাস এম এ। এবার যদি আমরা আর এম কে কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে? জি মাইনাস এ। তাহলে এটা হলো সূত্র, এটা হলো সূত্র। এখানে মূলত আমরা কি করতেছি? এফ ইজ ইকুয়ালস টু এম এ এটা বোঝার চেষ্টা করতেছি। এক্ষেত্রে আর বরং এক্ষেত্রে দেখো ভদ্রলোক এই ফর্মুলাগুলো কি একটু এভাবে বোঝার চেষ্টা করো। আমি এখন যেভাবে বলবো এভাবে বোঝার চেষ্টা করো। আগে যেভাবে বলছি এটাও ঠিক, আবার এভাবে বুঝলে তুমি আরো ভালো বুঝতে পারবা। সেটা হচ্ছে ভদ্রলোক নিচের দিকে এমজি পরিমাণ বল প্রয়োগ করতেছে, লিফট উপরের দিকে আর পরিমাণ বল প্রয়োগ করতেছে। এবার লিফট যে বল প্রয়োগ করতেছে সেটা যদি ভদ্রলোকের প্রয়োগ করা বলের চেয়ে বেশি হয় তখনই লিফট উপরের দিকে যাবে, তখনই ত্বরণ উপরের দিকে কাজ করবে। এক্ষেত্রে ভদ্রলোক নিচে এমজি পরিমাণ বল প্রয়োগ করতেছে, লিফট উপরে আর পরিমাণ বল প্রয়োগ করতেছে। তো ভদ্রলোকের বলটা যদি বড় হয় আর লিফট কর্তৃক বলটা যদি ছোট হয় তখনই লিফটের নিচের দিকে যাবে, আর নিচের দিকে যদি যায় তাহলে নিচের দিকে এ ত্বরণ কাজ করবে। আসো এবার আমরা একটু সামনে যাই। আসো আর একটু সামনে যাই। সমবেগে সমবেগে উপরে অথবা নিচে যাই। 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 লিফট ধরো সমবেগে উপরে অথবা নিচে যাচ্ছে। যদি লিফট সমবেগে উপরে অথবা নিচে যায় তাহলে তার ত্বরণের মান কত? তার ত্বরণের মান হচ্ছে 0। লিফট যদি সমবেগে উপরে অথবা নিচে যায় তাহলে তার ত্বরণের মান কি? তার ত্বরণের মান হচ্ছে 0। এবার কিছুক্ষণ আগে আমরা যেদিকে ত্বরণ দেখছিলাম সেদিকের বলটাকে বড় ধরছিলাম, যেদিকে ত্বরণ দেখছিলাম সেদিকের বলটাকে বড় ধরছিলাম। ত্বরণ উপরে ছিল, উপরের দিকের বলটার মান বড় ছিল। ত্বরণ নিচে ছিল, নিচের দিকের বলটার মান বড় ছিল। এখন তোমার এখানে আহ ত্বরণের মান 0, তাহলে ত্বরণ উপরেও কাজ করতেছে না নিচেও কাজ করতেছে না, ত্বরণ নাই বলতে গেলে। তাহলে ত্বরণ কোনো দিক দিয়ে কাজ করতেছে না। তাহলে কার মান বড় হবে? আর এর মান বড় নাকি এমজি এর মান বড়? আমরা যে কোনো একটার মান বড় ধরি, ধরো আর এর মান বড় ধরি, এমজি এর মান ছোট ধরি। তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ, নিট বল কি হবে? বড় বল মাইনাস ছোট বল সমান সমান এম এ। ঠিক আছে, এবার ত্বরণ কি? ত্বরণ তো 0। ত্বরণ 0 হওয়ার কারণে এখানে আমরা এর পরিবর্তে কি বসাবো? 0। আর এখানে কি চলে আসবে? 0। তাহলে আর সমান সমান কি আসবে? আর সমান সমান এমজি আসবে। আর সমান সমান এমজি আসবে। আর সমান সমান এমজি আসবে। ক্লিয়ার? ওকে। তাহলে এক্ষেত্রেও কি আর সমান সমান এমজি আসছে। কি আসছে? আর সমান সমান এমজি। আচ্ছা এবার আমরা আর একটা ভিন্ন পরিচয় জানবো। আর একটা ভিন্ন পরিচয় জানবো, সেটা হচ্ছে আপাত ওজন। সেটা কি? সেটা হচ্ছে আপাত ওজন। সেটা হচ্ছে আপাত ওজন। আর একটা ভিন্ন পরিচয় হচ্ছে আপাত ওজন। আর একটা ভিন্ন পরিচয় হচ্ছে আপাত ওজন। ঠিক আছে, আপাত ওজন কি? আর। আপাত ওজন কি? আর। একটু ভালো করে খেয়াল করো। প্রথম ক্ষেত্রে যখন স্থির ছিল, লিফট যখন কি ছিল? লিফট যখন স্থির ছিল, লিফট যখন স্থির ছিল তখন আমরা কি পাইছিলাম? তখন আমরা পাইছিলাম আর সমান সমান এমজি। তখন আমরা কি পাইছিলাম? তখন আমরা পাইছিলাম আর সমান সমান এমজি। তখন আমরা পাইছিলাম আর সমান সমান এমজি। ঠিক আছে, এরপরে লিফট যখন এ ত্বরণে উপরে যায়,
লিফট যখন এ ত্বরণে উপরে যাচ্ছিল, 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 তখন আমরা কি পাই? তখন আমরা পাই, তখন আমরা পাই r সমান সমান mg অথবা r সমান সমান mg প্লাস a। এবার লিফট যখন এ ত্বরণের নিচে যায়, লিফট যখন এ ত্বরণে নিচে যায়, যখন লিফট যখন এ ত্বরণের নিচে যায়, তখন আমরা কি পাচ্ছিলাম? তখন আমরা পাচ্ছিলাম, তখন আমরা পাচ্ছিলাম, তখন আমরা পাচ্ছিলাম, তখন আমরা পাচ্ছিলাম r সমান সমান mg মাইনাস a, r সমান mg মাইনাস a, r সমান mg মাইনাস a। ঠিক আছে, এই জায়গায় কি বসবে? এই জায়গায় একটা মাইনাস বসবে। ঠিক আছে, ওকে। এবার এ ত্বরণের নিচে যাই, ভেরি গুড। তাহলে আরেকটা, সেটা হচ্ছে সমবেগে উপরে অথবা নিচে যায়, সেটা হচ্ছে সমবেগে উপরে অথবা নিচে যায়, 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 সমবেগে উপরে অথবা নিচে। তো সমবেগে যদি উপরে অথবা নিচে যায়, তাহলে r সমান সমান কি থাকে? r সমান সমান mg থাকে, r সমান সমান mg থাকে। ওকে, এখন আর কি জিনিস? আর হচ্ছে আপাত ওজন। আপাত ওজন মানে কি? ভদ্রলোক যে লিফটে উঠছে, ভদ্রলোক তার ওজনটা কিরকম অনুভব করবে? ভদ্রলোক কি তার ওজন কম অনুভব করবে নাকি তার ওজন বেশি অনুভব করবে? আচ্ছা, আর কি? আর হচ্ছে আপাত ওজন। তো এখানে দেখো আপাত ওজন তার ওজনের সমান, তার মানে সে হালকা অনুভব করবে না নিজেকে, সে ভারী অনুভব করবে না। হালকা অথবা ভারী কোনোটাই সে অনুভব করে না, হালকা অথবা ভারী কোনোটাই সে কি করে না? অনুভব করে না, অনুভব করে না। হালকা অনুভব করে না নিজেকে, ভারী অনুভব করে না নিজেকে। ঠিক আছে, এরপরে দেখো r সমান সমান mg প্লাস a, r সমান সমান কি? mg প্লাস a। এটা অবশ্যই অবশ্যই কি? এখানে অবশ্যই অবশ্যই r mg থেকে বড়, তার মানে আপাত ওজন ভদ্রলোকের ওজনের চেয়ে বেশি। তো যখন আপাত ওজন ভদ্রলোকের ওজনের চেয়ে বেশি হবে, তখন ভদ্রলোক কি মনে করবে নিজেকে? তখন ভদ্রলোক নিজেকে ভারী অনুভব করবে, তখন ভদ্রলোক নিজেকে ভারী অনুভব করবে। এরপরে দেখো r সমান সমান mg মাইনাস ma, এটা অবশ্যই অবশ্যই এ r অবশ্যই অবশ্যই mg এর চেয়ে ছোট। তো r যদি mg এর চেয়ে ছোট হয়, আপাত ওজন যদি ভদ্রলোকের ওজনের চেয়ে ছোট হয়, তাহলে ভদ্রলোক নিজেকে কি অনুভব করবে? ভদ্রলোক নিজেকে হালকা অনুভব করে, ভদ্রলোক নিজেকে হালকা অনুভব করে, ভদ্রলোক নিজেকে হালকা অনুভব করে। আবার সমবেগে এই যে কেসটা আছে, এখানে কি? এখানে হচ্ছে যে আবার আপাত ওজন সমান সমান ভদ্রলোকের ওজন। তো এই ক্ষেত্রে আবারও কি সেম জিনিস, ভদ্রলোক নিজেকে ভারী অনুভব করবে না, হালকা অনুভব করবে না। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ভেরি গুড। এবার হচ্ছে টান বল, টান বল করবো আমরা। ঠিক আছে, তো টান বলের একটা কেস দিয়ে আমরা টান বলটা করবো। তো ধরো এখানের মধ্যে তোমার কয়টা বস্তু আছে? ধরো এখানের মধ্যে তোমার চারটা বস্তু আছে। কয়টা বস্তু? চারটা বস্তু। এবার এই বস্তু আর এই বস্তুকে যুক্ত করছে একটা দড়ি, এই বস্তু আর এই বস্তুকে যুক্ত করছে আরেকটা দড়ি, এবং এই বস্তু আর এই বস্তুকে যুক্ত করছে আরেকটা দড়ি। আর এই বস্তুকে কি করা হচ্ছে? এফ বলে টানা হচ্ছে। তো এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3, এটা হচ্ছে m4। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় রাখবা সবসময়, যে একই দড়িতে সবসময় টান বল একটাই থাকে, একই দড়িতে টান বল একটাই থাকবে, এবং টান বলটা সবসময় বস্তু থেকে বাইরের দিকে কাজ করবে। তাহলে m3 এর উপর যে টান বলটা এই দড়িতে কাজ করতেছে, সেটা হচ্ছে ধরো t1, সেটা হচ্ছে t1। আর সেটা কোন দিকে কাজ করতেছে? সেটা ডান দিকে কাজ করতেছে, m3 থেকে বাইরের দিকে কাজ করবে। আর m4 এর উপর, আচ্ছা এটাকে আমরা t1 না t1 না বলি, ঠিক আছে, আচ্ছা t1 বলি, সমস্যা নেই। ধরো m4 এর উপর একটা বল কাজ করতেছে, টান বল কাজ করতেছে, যেটা হবে কি? t1। এখন তুমি বলতে পারো যে m3 এর উপরও t1 কাজ করতেছে, m1 এর উপরও t1 কাজ করতেছে। বাবা, টান বলটা কোথায় কাজ করে? দড়ির উপর কাজ করে, মানে দড়িতেই তো কাজ করে টান বলটা, ঠিক না? তো m3 আর m4 এর মাঝখানে দড়ি কয়টা? একটা দড়ি। তো একই দড়িতে টান বল তো দুটো ভিন্ন হইতে পারবে না।
তো M3 আর M4 যেহেতু একই দড়ি দিয়ে যুক্ত, তাই বলে M3 M4 দোনোটাকে একই টান বলে টানবে। M3 M4 দোনোটাকে কি করবে? একই টান বলে টানবে। টান বলের বৈশিষ্ট্য হচ্ছে টান বল বস্তু থেকে বাইরের দিকে কাজ করে। তাহলে T1 কাজ করবে ডান দিকে, মানে M3 এর উপর যে T1 কাজ করতেছে সেটা কাজ করবে ডান দিকে, M4 এর উপর যে T1 কাজ করবে সেটা কাজ করবে বাম দিকে। সহজ ভাষায় হচ্ছে বস্তু থেকে বাইরের দিকে কাজ করবে। এবার ধরো M2 আর M3 এই দুইটাকে যে দড়িটা আটকায় রাখছে বা এই দুইটাকে যে দড়িটা ধরে রাখছে সেই দড়ির টান বল হচ্ছে T2, সেই দড়িতে টান বল হচ্ছে T2। তাহলে এই টান বলটা M2 কে ডান দিকে টানবে এবং এই টান বলটা M3 কে বাম দিকে টানবে। একইভাবে M1 আর M2, একইভাবে M1 আর M2, একইভাবে M1 আর M2, একইভাবে M1 আর M2, একইভাবে M1 আর M2। ঠিক আছে, M1 আর M2 এই দোনোটাকে কি করা হয়েছে? একটা দড়ি দিয়ে যুক্ত করা হয়েছে। এবার এই যে দড়িতে যুক্ত করা হয়েছে এই দড়িতে যে টান বলটা কাজ করবে সেটা হচ্ছে T3। ঠিক আছে, M1 এর উপর T3 বলটা কাজ করবে ডান দিকে আর M2 এর উপর T3 বলটা কাজ করবে বাম দিকে। বুঝছো বিষয়টা? ভেরি গুড। ওকে, তো এখানে মেইন জিনিস যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে টান বল সবসময় মানে একটা দড়িতে একটাই টান বল থাকবে। একটা দড়ি দুইটা ভিন্ন ভর বিশিষ্ট বস্তুকে যুক্ত করলেও টান বল সেই দড়িতে একটাই হবে। আর টান বল সবসময় বস্তু থেকে বাইরের দিকে কাজ করবে। এবার আমরা একটু কেসগুলো করি। ধরো M4, তুমি একটু চিন্তা করো তো M4 এর ক্ষেত্রে যদি আমরা F = ma এই সূত্রটা বসাই, এটাকে ধরো আমরা বললাম যে F প্রাইম। হ্যাঁ, তো M4 এর ক্ষেত্রে যদি আমরা F = ma এই সূত্রটা বসাই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কি জানি F কি জিনিস? F হচ্ছে নিট বল। আমরা কি জানি F কি জিনিস? F হচ্ছে নিট বল। F হচ্ছে কি? নিট বল। F হচ্ছে কি? নিট বল। ওকে, তো F বল দিয়ে টানার কারণে F প্রাইম বল দিয়ে টানার কারণে M1 M2 M3 M4 মিলে যে ব্যবস্থাটা আছে ওই ব্যবস্থাটা A ত্বরণের সামনের দিকে যায় বা A ত্বরণে F প্রাইমের দিকে যায়। আচ্ছা, তো M4 এর উপর কি কি বল কাজ করতেছে? একটা হচ্ছে T1 কাজ করতেছে আর একটা হচ্ছে F প্রাইম কাজ করতেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে F প্রাইম বড় নাকি T1 বড়? অবশ্যই অবশ্যই F প্রাইম বড়। কেন F প্রাইম বড়? কারণ ত্বরণ F প্রাইমের দিকে। তাহলে F প্রাইম বড়। তাহলে বড় বল মাইনাস ছোট বল, বড় বল মাইনাস ছোট বল, এটাই হচ্ছে নিট বল বা লব্ধি বল। সমান সমান কি? সমান সমান হচ্ছে ma। আশা করি বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে একটা সূত্র। M4 এর জন্য আমরা এই সূত্রটা পাইলাম। ঠিক আছে, এবার আসো, এবার ধীরে ধীরে আমরা M3 M2 M1 এগুলোর দিকে যাই। এবার আসো M2 এর দিকে যাই। M2 সরি M3 এর দিকে যাই। M3, তো M3 এর উপর দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে T1 বল কাজ করতেছে, একটা হচ্ছে T2 বল কাজ করতেছে। এখন কথা হচ্ছে কোন বলটা বড়? T1 বড় নাকি T2 বড়? T1 বড় নাকি T2 বড়? অবশ্যই অবশ্যই T1 বড়, যেহেতু ত্বরণটা ডান দিকে। এই ত্বরণটা M4 এরও ত্বরণ, এই ত্বরণটা M3 এরও ত্বরণ, এই ত্বরণটা M2 এরও ত্বরণ, এই ত্বরণটা M1 এরও ত্বরণ, আবার এই ত্বরণটা এই পুরো ব্যবস্থার ত্বরণ। এই পুরো ব্যবস্থার ত্বরণ হওয়ার কারণে এই ত্বরণটা প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা ত্বরণ। ঠিক আছে, তাহলে M3 এর ত্বরণ কি? A। তাহলে M3 এর যে ত্বরণ আছে এটা কোন দিকে কাজ করতেছে? ডান দিকে কাজ করতেছে। তাহলে ডান দিকের বলের মান বড়, তাহলে T1 এর মান T2 এর চেয়ে বড়। তাহলে এখানে আমরা লিখতে পারি T1 - T2 সমান সমান কি লিখতে পারি? সমান সমান লিখতে পারি M3a। এই জায়গায় একটা ভুল করছি, এখানের মধ্যে এই F বলটা মানে এই যে F প্রাইম মাইনাস T1, এই যে F প্রাইম মাইনাস T1 এই বলটা কার উপর কাজ করতেছিল? M4 এর উপর কাজ করতেছিল না? তাই বলে আমার কাছে এখানে কি দিতে হবে? M4 দিতে হবে। শুধু M দিলে হবে না, শুধু M দিলে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের দ্বিতীয় সূত্র। এটাও কিসের ভিত্তিতে করছি? এটাও কিন্তু এটার ভিত্তিতেই করছি। F সমান সমান ma, নিট বল, এই নিট বল সমান সমান ভর ইনটু ত্বরণ। ভেরি গুড, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এটা কি? দ্বিতীয় সমীকরণ। এবার আমরা বলবো হচ্ছে তৃতীয় সমীকরণ। সেটার জন্য আমরা M2 তে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো M2 এর উপর কোন কোন বল কাজ করতেছে? M2 এর উপর T2 বল কাজ করতেছে, T3 বল কাজ করতেছে, ত্বরণ কাজ করতেছে ডান দিকে। তাই বলে যে বলটা ডান দিকে কাজ করবে তার মান বড় হবে, তাই বলে T2 এর মান T3 এর থেকে বড় হবে। তার মানে T2 - T3 বড় বল মাইনাস ছোট বল সমান সমান কি? ভর ইনটু ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে কি? তৃতীয় সূত্র। এটা কি? তৃতীয় সূত্র। এবার আমরা চতুর্থ সূত্রে আসি, এটা হচ্ছে M1 এর ক্ষেত্রে। M1 এর ক্ষেত্রে কয়টা বল কাজ করতেছে? একটা বল কাজ করতেছে M1 এর ক্ষেত্রে। M1 এর ক্ষেত্রে একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে T3। আচ্ছা আমরা সূত্রটা একটু লিখি। F সমান সমান কি হয়? ma।
এফ কি লব্ধি বল কি বড় বল মাইনাস ছোট বল। এবার m1 এর উপর কাজ করতেছে একটা বল, তাহলে এটাই হচ্ছে এফ। আর ভর হচ্ছে কি m1, ত্বরণ হচ্ছে কি এ, তাহলে এটা হচ্ছে চতুর্থ নম্বর সমীকরণ। এটা কি চতুর্থ নম্বর সমীকরণ। এবার আমরা একটা কাজ করতে পারি, এবার আমরা 1 2 3 4 চারটাকে যোগ করে দিতে পারি। 1 2 3 4 চারটাকে আমরা ধরো যোগ করে দিলাম, 1 2 3 4 চারটাকে ধরো আমরা যোগ করে দিলাম। চারটাকে যোগ করে দিলে কি হবে, চারটাকে যোগ করে দিলে কি হবে, চারটাকে যোগ করে দিলে ওকে আসো দেখো, চারটাকে আমরা যোগ করতেছি, এই দেখো মাইনাস টি ওয়ান প্লাস টি ওয়ান কাটাকাটি যাবে, প্লাস টি ওয়ান মাইনাস টি ওয়ান কাটাকাটি যাবে, মাইনাস টি থ্রি প্লাস টি থ্রি কাটাকাটি চলে যাবে, কি থাকবে এফ ওয়ান সমান সমান কি থাকবে এম ওয়ান। দেখো এম ওয়ান এ, এম টু এ, এম থ্রি এ, এম ফোর এ, তো দিন শেষে আমি এখানের মধ্যে দিন শেষে এখানের মধ্যে আমি কাকে কমন নিয়ে ফেলতে পারতেছি, এ কে কমন নিয়ে ফেলতে পারতেছি। এ কে কমন নেওয়ার পরে কি থাকে এম ওয়ান এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর। তোমরা চিন্তা করো, তোমরা বলতে পারো এ কেন লিখি না এখন, তোমাদের কথা হচ্ছে যে এটাকে এখানে লিখতে হবে, ঠিক না, এটাই হচ্ছে তোমাদের কথা। এখন আমরা কি করব, এটাকে এখানে লিখবো না, এটাকে পরে লিখবো। সমস্যা আছে কোনো? কমন নেয়ার, কমন নিলে তুমি আগেও লিখতে পারো পরেও তো লিখতে পারো একে, তো আমরা এটাকে পরে লিখলাম। তাহলে এটাই হচ্ছে কি এখানে সূত্র, এটাই হচ্ছে এখানে সূত্র। এরকম কোন কেস আসলে আশা করি তোমরা সূত্রটা বের করতে পারবা। এবার এই যে সূত্রটা তোমাদেরকে বের করে দিলাম, এটা একটা বেকার খাটনি করাইলাম তোমাদেরকে দিয়ে, তোমাদেরকে দিয়ে কি করাইলাম, একটা বেকার খাটনি করাইলাম। কেন বেকার খাটনি করাইলাম, এই জিনিসটার জন্য মানে এই সূত্রটা লেখার জন্য এত কিছু জানতে হয় না। এই সূত্রটা লেখার জন্য, এই সূত্রটা লিখতে পারার জন্য এত কিছু বুঝতে হয় না, এত কিছু জানতে হয় না। কেন এত কিছু জানতে হয় না, তো একটা জিনিস চিন্তা করো, আমার এখানের মধ্যে একটা ব্যবস্থা দেওয়া আছে, ধর তুমি এই পুরো ব্যবস্থার জন্য এফ ইজ ইকুয়ালস টু এম এর সূত্রটা লিখতে যাচ্ছ, এফ ইজ ইকুয়ালস টু এম এর সূত্রটা লিখতে যাচ্ছ পুরো ব্যবস্থার জন্য, ঠিক আছে। তো এফ এ পুরো ব্যবস্থার উপরে মানে এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত মানে একদম এতটুকু, দেখো এখান থেকে এতটুকু, এই যে পুরো ব্যবস্থা আছে, পুরো ব্যবস্থার উপর কি পরিমাণ বল কাজ করতেছে এফ প্রাইম, ঠিক আছে। এই পুরো ব্যবস্থার ভরটা কি, এই পুরো ব্যবস্থার ভর হচ্ছে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর, ঠিক আছে। এই পুরো ব্যবস্থার ভর কি চারটা, এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর। এরপরে ত্বরণ কি, ত্বরণ হচ্ছে এ, ত্বরণ হচ্ছে কি, ত্বরণ হচ্ছে এ, এই পুরো ব্যবস্থার ত্বরণ এ না। তো দেখো এই যে সূত্রটা আছে, এই সূত্রটাই তুমি কিন্তু কষ্ট করে বের করছো এখানের মধ্যে, তো এই সূত্রটা কিন্তু কষ্ট করে বের করার দরকার ছিল না, তুমি এভাবে সূত্রটা বের করে ফেলতে পারতা। এখন কথা হচ্ছে তাহলে এত কষ্ট কেন দিলাম, এত কষ্ট দিলাম কারণ ওই কষ্টগুলো করতে না বললে তুমি অঙ্ক করতে পারবে না, ওই কষ্টগুলো করতে জানতে হবে। কারণ তোমাকে তো শুধু বল বের করতে বলবে না, তোমাকে কি শুধু বল বের করতে বলবে, তোমাকে টান বল বের করতে বলবে। তো তোমাকে যখন টান বল বের করতে বলবে তখন তুমি এই সূত্র দিয়ে টান বল কিভাবে বের করবে, টান বলের জন্য তোমার কি এক থেকে চার নম্বর সূত্র চারোটাই লাগবে টান বলের জন্য, টান বলের জন্য কি এক থেকে চার নম্বর সূত্র চারোটাই লাগবে, ঠিক আছে। তো ধরো আমরা এখানের মধ্যে একটা স্টেম দিলাম, একটা স্টেম একটা প্রশ্ন দিলাম, হ্যাঁ, প্রশ্নটা ধরো আমি নিজেই তৈরি করবো, হ্যাঁ এখন এই প্রশ্নটা তৈরি করতেছি। ধরো এফ প্রাইমের মান কত, এফ প্রাইমের মান হচ্ছে 10 নিউটন, ঠিক আছে। এম ওয়ান এর মান কত, এম ওয়ান এর মান হচ্ছে ধরো 1 কেজি, এম টু এর মান কত, এম টু এর মান হচ্ছে ধরো 2 কেজি, এম থ্রি এর মান কত, এম থ্রি এর মান হচ্ছে ধরো 3 কেজি, এম ফোর এর মান কত, এম ফোর এর মান হচ্ছে ধরো 4 কেজি, এম ফোর এর মান কত, এম ফোর এর মান হচ্ছে 4 কেজি, এম ফোর এর মান কত, এম ফোর এর মান হচ্ছে 4 কেজি, এম টু এর মান হচ্ছে 2 কেজি, এম থ্রি এর মান হচ্ছে 3 কেজি, আর এম ফোর এর মান কত, এম ফোর এর মান হচ্ছে 4 কেজি, এম ফোর এর মান হচ্ছে কত 4 কেজি। তো ধরো তোমাকে এখানে কি বের করতে বলছে, ধরো তোমাকে এখানে বের করতে বলছে, তোমাকে ধরো এখানের মধ্যে বের করতে বলছে ত্বরণ বের করতে বলছে, কি বের করতে বলছে, ধরো ত্বরণ বের করতে বলছে, ত্বরণ, ত্বরণ বের করো। আর দ্বিতীয় প্রশ্ন কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টান বল বের করো, টান বল বের করো, ঠিক আছে। আসো। আচ্ছা প্রথমে প্রথমটা সলভ করি ত্বরণ বের করার জন্য। আমরা কি জানি এফ সমান সমান এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর এ, ঠিক না। তো এখানের মধ্যে এফ প্রাইমের মান কত, এফ প্রাইমের মান হচ্ছে কত 10 নিউটন, আর এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এগুলোর মান কত 1 2 3 4, তাহলে এগুলো যোগ করলে কত হয় 3 3 9 9, সরি 3 3 6 6 4 10, ঠিক আছে। এখানে হচ্ছে ত্বরণ এ, তাহলে ত্বরণ কত আসবে, ত্বরণ আসবে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। আশা করি বুঝছো, এটা হচ্ছে ত্বরণ,
ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণে আমরা কি পাইলাম, 1 নম্বর সমীকরণ থেকে আমরা ত্বরণ পাইলাম, 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাইলাম, সরি 1 নম্বর প্রশ্নে কি পাইলাম, 1 নম্বর প্রশ্ন থেকে আমরা ত্বরণটা পাইলাম, 1 নম্বর প্রশ্ন থেকে আমরা ত্বরণটা পাইলাম। এই ত্বরণটা লাগবে, এই ত্বরণটা ছাড়া কিন্তু তুমি 2 নম্বর প্রশ্ন করতে পারবে না। কেন করতে পারবে না, তুমি কিছুক্ষণের মধ্যে বুঝবে। ঠিক আছে, আমি তো সমীকরণগুলো আগে বের করছি, এই কারণে আমি ঠাস ঠাস সমীকরণগুলো আনবো। ঠিক আছে, তো 4টা সমীকরণ কি কি ছিল, একটা সমীকরণ ছিল এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপরে 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা, এরপরে 3 নম্বর সমীকরণ হচ্ছে এটা, এরপর হচ্ছে 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ হচ্ছে এটা। ওকে, 4টা সমীকরণ। ঠিক আছে, এখন তোমার কাছে কি বের করতে হবে, তোমার কাছে বের করতে হবে টান বল। টান বল কি কি, T1 T2 T3, এই তিনটাই তো বের করতে হবে। তো দেখো T3 তুমি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারতেছো, ঠিক না, T3 তুমি এখান থেকে বের করে ফেলতে পারতেছো। তাহলে আমরা T3 বের করি। T3 সমান সমান কি M1A, T3 সমান সমান কি M1A, M1 এর ভর কত, M1 এর ভর হচ্ছে 1 কেজি, M1 এর ভর হচ্ছে 1 কেজি, ত্বরণ সবার একই, ত্বরণ হচ্ছে সবার 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, যেটা আমরা 1 নম্বর প্রশ্নে পাইছি। তাহলে T3 এর মান কত, 1 নিউটন, T3 এর মান কত, 1 নিউটন। এবার তুমি T3 এর মানটা কোথায় বসাতে পারো, তুমি T3 এর মানটা চাইলে এখানে বসাতে পারো। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, তুমি এখান থেকে লিখতে পারো T2 সমান সমান M2A, T2 সমান সমান কি M2A প্লাস T3, M2A প্লাস T3। তাহলে M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 2 কেজি, আর A এর মান কত, A এর মান হচ্ছে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে 2 into 1 করলে 2 ই থাকতেছে, প্লাস T3 এর মান কত 1, তাহলে দিন শেষে T2 এর মান কত পাচ্ছি আমরা, T2 এর মান পাচ্ছি 3, T2 এর মান পাচ্ছি কত, T2 এর মান পাচ্ছি হচ্ছে 3। তাহলে এবার আমরা চাইলে এখান থেকে T1 এর মান বের করতে পারি, এখান থেকে আমরা চাইলে T1 এর মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, আমরা T1 সমান সমান লিখতে পারি, T1 সমান সমান লিখতে পারি M3A plus T2, M3A plus T2। এবার M3 এর মান কত, M3 এর মান হচ্ছে 3 কেজি, A এর মান হচ্ছে 1, আর T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 3, তাহলে T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 6 নিউটন, T1 এর মান হচ্ছে কত, 6 নিউটন। তাহলে ধর T1 এর মান আমরা পাইছি, T1 এর মান আমরা কত পাইছি, 6 নিউটন পাইছি, T2 এর মান কত পাইছি, 3 নিউটন পাইছি, T3 এর মান কত পাইছি, 1 নিউটন পাইছি। তাহলে এগুলাই হচ্ছে কি তিনটা টান বল, যে তিনটা টান বল এখানে আছে সেই তিনটা টান বলের মান, সেই তিনটা টান বলের মান। ঠিক আছে, তো আজকের ক্লাস এটুকুই, থ্যাংক ইউ সো মাচ।